হ্যালো বন্ধুরা, দেখুন আজকে বৃহস্পতিবার, সেই জন্য আমাদের ঘট পেতে কেমনভাবে লক্ষ্মী পুজো করা হয় সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, আমি তো পুজো করি না, আমার শাশুড়ি মা করেন। সেই হিসাবে আমার শাশুড়ি মায়ের পুজোটা একটু দেখুন কেমনভাবে পুজো করে। দেখুন, প্রথমেই ঘট পাতার জন্য লক্ষ্মী পুজোর যেখানে ঘট পাতবে সেখানে ইয়েটা সিঁদুর দিয়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নেন। দেখুন, সুন্দর করে একটি স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে। এরপর ওর মধ্যে ধান, দূর্বা সমস্ত দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেবেন। তার মধ্যে পান দেওয়া হবে, পানের মধ্যে সিঁদুর দেওয়া হবে। এরপর একটি ছোট্ট ঘটে সিঁদুরের স্বস্তিক চিহ্ন এঁকে দেওয়া হবে সুন্দর করে। দেখুন আপনারা, এরপর আম পাতা নেওয়া হয়েছে, আমের শাঁখা যেটাকে বলা হয়। তো সেটা সুন্দরভাবে সিঁদুর দিয়ে আম্র পল্লবের সিঁদুরের ফোঁটা নিয়ে নেওয়া হলো। এমনকি একটি কলা, আমরা ডাব ব্যবহার করা হয় না প্রত্যেক বৃহস্পতিবারে, লক্ষ্মী পুজো করা হয়, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে তো আর সম্ভব না। সেই হিসেবে প্রত্যেক বৃহস্পতিবারে আমরা কলাই ব্যবহার করি। এরপর ঘটের মধ্যে জল দেওয়া হলো। এরপর একটা 16 আনার কয়েন দেওয়া হলো। এরপর সুন্দর করে মা লক্ষ্মীর কাছে ঘরটি স্থাপন করা হবে উলুধ্বনি দিয়ে। দেখুন আপনারা, এরপর ফুল দিয়ে মায়ের ঘটকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হলো। এরপর মায়ের ঘটে কিছু সাদা ফুল, কিছু জবা ফুল দিয়ে মাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে। আমাদের যতটুকু সামর্থ্য সেটুকুই মাকে দেওয়ার চেষ্টা করি। এরপর একে একে অন্যান্য দেবদেবীদেরও ফুল, বেলপাতা দেওয়া হয়। সিদ্ধিদাতা গণেশকে দূর্বা দেওয়া হলো। এরপর জগন্নাথ দেব আছে আমাদের, সুভদ্রা দেবী, বলরাম দেব, সমস্ত ঠাকুরকে দেওয়া হলো ফুল। এরপর আমাদের বাড়িতে ছোট্ট গোপাল আছে, গোপাল সোনা। গোপাল সোনাকে এখন চান টান করিয়ে মা রেডি করে রেখেছে। একটু গোপাল সোনাকেও একটু ফুল দিয়ে দেবে মা। ও, তার আগে মা ফুলিয়েটা পরাতে ভুলে গেছে, চুল আর মুকুট, তো সেটি পরিয়ে দেওয়া হবে মা গোপুকে। সেজে গুজে বসে গেছে, মা একটু গোপুকেও ফুল দেবে। এরপর মা প্রদীপ একটু মাকে দেখিয়ে, মা লক্ষ্মীকে দেখিয়ে দেবেন।
হ্যাঁ, এরপর মা আমাদের একটু ঠাকুরকে, মা লক্ষ্মী সমস্ত ঠাকুরকেই জল, যেমন সামর্থ্য, মিষ্টি, নকুলদানা যেমন থাকে, তো সেই হিসাবে মা দেন, গপুকেও দেওয়া হয়। এখন নকুলদানা দেওয়া হচ্ছে, সমস্ত দেবদেবীকে আমাদের নকুলদানা দেওয়া হয় যেদিন যেমন থাকে। আর গপুকে স্পেশালি প্রত্যেকদিন ক্ষীরের ভোগ দেওয়া হয়, ক্ষীরের ভোগ দেওয়া হয় আমাদের রোজই, গপুকে ক্ষীরের ভোগ দেওয়া হয়, ক্ষীরের সাথে একটু মিষ্টি দেওয়া হয়। এরপর মা পাঁচালি পড়বেন। তো এইটুকুই, পরের ভিডিওতে আবার আপনাদের দেখানোর চেষ্টা করব।